সেদিন চলে গিয়েছিলাম পল্লীশ্রী মাঠে, কারণ আমাদের এখানে রথের মেলা চলছিল। সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত আমাদের এখানে পল্লীশ্রী মাঠে মেলা হয় আর কি। কারণ স্কনের রথটা পুরো মালদা টাউন ঘুরিয়ে ওখানেই রাখা হয়, আবার ওখান থেকে উল্টো রথের দিন নিয়ে গিয়ে স্কনের মন্দিরে রাখা হয়। আর এই যে দেখো আমাদের এখানে মালদার স্কনের মন্দিরটা, ভেতরটা কিন্তু খুব সুন্দর, কিন্তু গেট বন্ধ ছিল বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আমরা মেইনলি সন্ধ্যার সময় গেছিলাম, কারণ সন্ধ্যে আরতিটা দেখবো বলে। আর সেই টাইমেই বেরিয়েছিলাম, আর যেতে যেতে সন্ধ্যেও হলাম যে স্কনের রথ একদিন টানতে যাব, কিন্তু হয়ে উঠলো না আর কি। তো তারপরে দেখো প্রত্যেকবারই এখানে পল্লীশ্রী মাঠে ভীষণ সুন্দর করে প্যান্ডেল করা হয়। আর এখানে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো করে ছিল প্যান্ডেলটা, কিন্তু খুব সুন্দর করে করেছিল। তো তোমরা কারা কারা এসেছিলে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে 7 দিনই মেলা হয়, 7 দিন আরতি হয়। তো আমি প্রত্যেকদিন আসতে পারিনি, একদিনই এসেছিলাম। আর এখানে এসে দেখি যজ্ঞ শুরু হয়েছিল, আর এখানে ঠাকুরকে এত সুন্দর করে সাজানো হয়েছিল যে কি বলবো আর তোমাদেরকে, দেখে না মনটা পুরো ভরে যাচ্ছিল, মানে যেন ঠাকুরের চোখের দিকে তাকালে আলাদাই একটা শান্তি। তো প্রত্যেকদিন আমি আসতে পারিনি ঠিকই, কিন্তু আমি প্রত্যেক দিনের সাজ দেখেছি ঠাকুরের। এখন তো আর কোনো কিছু বাদ যায় না, না সোশ্যাল মিডিয়া থাকলে সব কিছুই সম্ভব। তো প্রত্যেক দিনের সাজ দেখেছি, আর প্রত্যেকটা সাজে ভীষণ সুন্দর হয়েছিল। আর আমি মেইনলি আরতিটা দেখতে এসেছিলাম, আর তোমাদের সাথেও আরতিটা আজকে শেয়ার করবো। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর এখন মোটামুটি ভিড় হওয়া শুরু হলো। আমি এগুলো প্রথমবার দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি, ভীষণ ভিড় হয়ে গেছে। আর তো এখানে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই বছরের মতো রথের মেলার সমস্ত ভিডিওর ব্লগ পরের বছর আবার রথের মেলার ব্লগ করবো, যদি আমি ব্লগ করি তো। আর ততক্ষণে এখানে মন্দির পর্দা দিয়ে দিয়েছিল, কারণ কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। আর এখানে দেখো কীর্তন হচ্ছিল আর কি, মানে যিনি গান করছিলেন খুব সুন্দর কিন্তু গান করছিলেন, মানে ভীষণই সুন্দর। মানে দেখো এত মন দিয়ে গান শুনছে। তারপরে যজ্ঞের টিপ পরে নিলাম। আর যজ্ঞের করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আর তারপরে এখানে মা তুলসী দেবীকে মানে সন্ধে দেবে আর কি, তাই প্রথমেই তুলসী দেবীকে পুজো করা আরম্ভ করে দিল, মানে তুলসীর থানে প্রথমে সন্ধে দিয়ে দিল আর কি। আর এখানে না ওরা কী সুন্দর গান করছিল, আমি না গানগুলো ঠিক মানে মানে আমি তো জানি না, না তো মনে হচ্ছিলো যে গানগুলো যদি জানতাম তাহলে আমিও করতে পারতাম, কত ভালো লাগতো সবার মুখে মুখে গান। তারপরে শুরু হয়ে গেল সন্ধে আরতি। আর আমি আর বেশি কিছু বললাম না, দেখতে থাকো তোমরা সন্ধে আরতিটা কেমন লাগলো। তোমরা যারা আসতে পারোনি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে সন্ধে আরতিটা দেখে নিও। এখানে এসে যেন একটা আলাদা শান্তি অনুভব করলাম। তো কারা প্রত্যেকদিন এখানে এসেছিলে অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ বলে যেও। টাটা, বাই।